ব্যবসার অবাক সিরিজের আজকে এটা তৃতীয় ভিডিও। যেরকম গতানুগতিকভাবে চলে সেরকমই দেখা গেল একটা ভিডিও পোস্ট হয়েছে ইউটিউবে যে পেনের ব্যবসা করে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, প্রচুর ইনকাম এই সমস্ত করা যায়। আদপে ব্যাপারটা সত্যি নয়। তার কারণটা হচ্ছে যে ধরনের পেনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো পেন। এই ইউজ অ্যান্ড থ্রো পেন মার্কেটে এসছে অগ্নি হাত ধরে। অগ্নি বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির হাত ধরে ইউজ অ্যান্ড থ্রো পেনটা মার্কেটে আসে। ইউজ অ্যান্ড থ্রো পেন যখন আসে তার আগে বেশ কিছু পেন একটা বহুজাতিক সংস্থা এবং একটি সমস্ত ভারতবর্ষ জুড়ে যে সংস্থা আছে সেই সংস্থার মাধ্যমে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। সেই কোম্পানির নাম হচ্ছে রেনল্ডস। এই রেনল্ডস যখন মার্কেটে এসেছিল তখন যে সমস্ত পেনগুলো চলছিল মার্কেটে, যেগুলো আমাদের দেশীয় পেন, যার মডেল অত্যন্ত কমজোরি ছিল, যে লিভার লাগে সেই লিভারটা অত ভালো ছিল না, রিফিলের কোয়ালিটি অত ভালো ছিল না, সেই সমস্ত পেনের কারখানা কলকাতার উপকণ্ঠে কিছু শহরতলিতে যেমন বেলঘরিয়া, সোদপুর এই সমস্ত অঞ্চলে প্রচুর ছিল। রেনল্ডস যখন এলো এবং রেনল্ডসের স্মুথনেস যখন আমরা দেখলাম তখন দেখা গেল যে এই সমস্ত কোম্পানিগুলো ধীরে 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 বন্ধ হয়ে গেল। রেনল্ডসের সাথে কম্পিটিশনও পারলো না এবং কোম্পানিগুলো বন্ধ হয়ে গেল। রেনল্ডস এখনো কিন্তু মার্কেটে আছে, সেই পেনটা এখন আর পাওয়া যায় না। যে পেনটাতে এই একদম টিপ গ্রেডের পেন ছিল সেটা এখন আর পাওয়া যায় না। যাই হোক, এই যে ইউজ অ্যান্ড থ্রো পেনে হাত ধরে কিন্তু জন্ম নিয়েছে কিন্তু অগ্নি। এই অগ্নি সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এবং অগ্নির কোয়ালিটি অত্যন্ত ভালো। অগ্নির অনেক গুণ আছে, যার মধ্যে স্মুথনেস সবচেয়ে বড় একটা। দ্বিতীয়ত, ব্যবহার না করলে ভিতরে কালিটা শুকায় না। তৃতীয়ত, যখন চলতে শুরু করে পেনটা তখন কোনোভাবেই আটকায় না। 1 বছর পর্যন্ত পেনটা যদি না ইউজ করা হয় তাতেও পেনের স্মুথনেসে কোনো অসুবিধা হয় না এবং দামটাও রিজনেবল প্রাইস, মোটামুটি কেনার মধ্যে, এবং পাইকারি দামটাও ভালো। এর ডিস্ট্রিবিউটরশিপটাও বেশ কঠিন এখন পাওয়া। সমস্ত জেলাতে মোটামুটি ডিস্ট্রিবিউটরশিপ রয়েছে। সেইখানে দাঁড়িয়ে একটা নতুন করে পেনের কোম্পানি তৈরি করা এবং সেটা তৈরি করার পরে সেই পেন বানিয়ে মার্কেটে ছড়িয়ে দেওয়া, মার্কেটিং করা নিজের ব্র্যান্ডকে, এটা শুধু বোকামো বললে অসুবিধা হবে, দুঃসাধ্য এটা বলা যেতে পারে। সেখানে দাঁড়িয়ে একটা নতুন ব্যবসায়, সেটাতে যদি কোনো রকমভাবে, আমি আগের দিনই যেটা বলেছিলাম, ব্যবসা করবার আগে আগে স্ট্র্যাটেজি জানতে হবে। ব্যবসা করবার আগে যেটা জানতে হবে মার্কেটিং পলিসি, যেমন জানতে হবে সেলস। প্রোডাকশন আর সেলস একসাথে করলে হবে না, প্রোডাকশন বিভাগটাকে আলাদা রাখতে হবে, সেটা দেখে তার কোয়ালিটি গুণমান বিচার করে সেটাকে মার্কেটিং করতে হবে এবং সেলসটাকে পুরোটাই আলাদাভাবে মার্কেটিং করতে হবে। সেই জায়গায় যদি দাঁড়িয়ে মার্কেটিংটা আগে শিখে নিয়ে, অন্য কোনো কোম্পানির পেন নিয়ে মার্কেটিং শিখে যদি মার্কেটিংটা করা যায় তাহলে অনেকটা ধারণা তৈরি হতে পারে। তাছাড়া হঠাৎ করে আমি শুরু করে দিলাম যে বল পেনের ব্যবসা কিংবা ইউজ অ্যান্ড থ্রো পেনের ব্যবসা শুরু করে দিলাম, তাতে কিন্তু মেশিন বসে যদি প্রোডাকশন করতে যায় লেবার একটা সমস্যা আছে, সেইগুলো যদি ট্রেন্ড লেবার দরকার হয়, সেসব মিলিয়ে যদি করা যেতে পারে তাহলে কিন্তু অসুবিধাজনক। যদি মার্কেটিং করার দরকার হয়ে থাকে, পেন কিনে মার্কেটিং করার দরকার থাকে, এই পেন কোম্পানিগুলো বেশিরভাগই ফলতাতে আছে, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাতে আছে। এই ফলতার ওখানে গেলে পেনের কোম্পানির হদিশ পাওয়া যাবে। যদি ওখান থেকে পেন নিয়ে মার্কেটিং শুরু করে, মার্কেটিং এ কি অবস্থা দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে স্ট্র্যাটেজি ঠিক করে, মার্কেটিং এর ডাটাবেস নিয়ে পরবর্তীতে সেলসটাকে বাড়িয়ে পরে নিজের কোম্পানি খুলে নিজের ব্র্যান্ডকে মার্কেটে আনাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। দেখা যাক, আমার কথা যারা শুনছেন তারা যদি আমার কথা শুনে উপকৃত হয়ে থাকেন বা আমার কথা শুনে ব্যবসা সম্পর্কে আরও কিছু ধ্যান ধারণা তাদের চেঞ্জ করেন, আমার ভালো লাগবে। যদি মনে করেন কোনো কিছু জানাবার আছে বা জানবার আছে অবশ্যই কমেন্টস করবেন, আমি প্রত্যেকের উত্তর দেব। ধন্যবাদ।